ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ BA 5th সেমিস্টার এডুকেশন মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে এডুকেশন মেজর 503 অর্থাৎ কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন এই পেপারটির অতি গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। এডুকেশন মেজর পেপার কোড EDC-DCMJ 503, পেপার নেম কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। মডিউল 1, প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের সংজ্ঞা দাও, পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, অথবা পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও পরিসর সম্পর্কে লেখো। এরপর 2, পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যাংশের মধ্যে পার্থক্য লেখো, অর্থাৎ কারিকুলাম, সিলেবাস এবং লেসন এর মধ্যে পার্থক্য। যে সমস্ত প্রশ্নের পাশে 3টি করে স্টার চিহ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে খুব ভালো করে পড়ো, এই প্রশ্নগুলি পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। 3 পর্বে লিখিত অর্থাৎ প্রকাশ্য পাঠ্যক্রম ও গুপ্ত পাঠ্যক্রম এর মধ্যে পার্থক্য লেখো। লিখিত পাঠ্যক্রম বলতে এক্সপ্লিসিট কারিকুলাম, গুপ্ত পাঠ্যক্রম বলতে হিডেন কারিকুলাম। এরপর 4, সমগ্রতাবাদী পাঠ্যক্রম এর তাৎপর্য লেখো। 5, স্ব-পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য লেখো। 6, গুপ্ত পাঠ্যক্রম বা লুকায়িত পাঠ্যক্রম এর তাৎপর্য লেখো। 7, স্ব-পাঠ্যক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, ব্লুমস ট্যাক্সোনমি এর শিক্ষাগত উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস সংক্ষেপে লেখো। 2, শিক্ষাগত উদ্দেশ্য নির্ধারণে ব্লুমস ট্যাক্সোনমি এর গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ ব্লুমস ট্যাক্সোনমির শিক্ষাগত গুরুত্ব লেখো। এরপর 3, ব্লুমস ট্যাক্সোনমি এর কগনিটিভ ডোমেইন এর ধাপগুলো উল্লেখ করো। ব্লুমস ট্যাক্সোনমির 3টি ধাপ রয়েছে, কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর ডোমেইন, যার মধ্যে পরীক্ষায় বেশিরভাগ কগনিটিভ ডোমেইনটি দেওয়া হয়, কিন্তু তোমরা 3টি ভালো করে পড়বে, কগনিটিভ, এফেক্টিভ, সাইকোমোটর। এরপর 4, NCF 2005 অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 5 পর্বে কারিকুলাম ফ্রেম করার সময় কোন কোন প্যারামিটার বিবেচনা করতে হয়, অথবা কোশ্চেনটি অন্যভাবে আসতে পারে, ডিফারেন্ট লেভেলস অফ কারিকুলাম ফ্রেমিং এর জন্য প্রয়োজনীয় প্যারামিটারগুলো উল্লেখ করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম রচনার নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 2, কালচারাল বেসড এবং নিড বেসড কারিকুলামের মধ্যে পার্থক্য লেখো। 3, নলেজ বেসড কারিকুলাম এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 4, পাঠ্যক্রম উন্নয়ন অর্থাৎ কারিকুলাম ডেভেলপমেন্ট বলতে কী বোঝো। এরপর 5, পাঠ্যক্রম রচনার বিভিন্ন ধাপ, পর্যায় বা স্তরগুলো আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারিকুলাম ডেভেলপমেন্ট এর স্টেজগুলি লিখতে হবে। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন এর তাৎপর্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 পর্বে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়ন অর্থাৎ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য লেখো। 3 পর্বে পাঠ্যক্রম মূল্যায়ন এর ধাপগুলো কী কী। 4 পর্বে টাইলর এর অবজেক্টিভ বেসড মডেল সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 পর্বে স্টুফেলবিম এর CIPP মডেল সংক্ষেপে আলোচনা করো। এবং 6 পর্বে গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে অনেক প্রশ্ন পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে।